বিউপির এফ এর ভর্তি প্রস্তুতির জন্য জিকের একটা গোছানো সাজেশন প্রয়োজন তোমার, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওতে আমি বিউপির এফ এর জিকে প্রস্তুতির জন্য কোন টপিকটা কতটুকু গুরুত্বপূর্ণ, কোন টপিকটা কতটুকু পড়তে হবে, কোন জায়গাগুলোকে কোন জায়গাগুলোকে এমফাসিস করে পড়তে হবে, কোন জায়গাগুলো না পড়লেও চলবে, সবটা খুব সুন্দর মতো ডিটেলসে বলে দিব। এর ফলে তোমার ব্রেইনে একটা ম্যাপ ক্রিয়েট হয়ে যাবে যে তোমাকে কতটুকু পড়তে হবে, কোন জায়গাটা না পড়লেও চলবে, এবং কিভাবে তুমি প্রস্তুতিটাকে গুছিয়ে নিবে। তো চলো আর দেরি না করে শুরু করি। দেখো, প্রথমে আমি এখানে দেখো সুন্দর করে টপিকগুলো সাজিয়ে নিয়েছি আগে। এখন আমি এই টপিকগুলো থেকে কিভাবে পড়তে হবে, কোন জায়গাটা থেকে বেশি প্রশ্ন হয়, সবটা একটু তোমাকে ডিটেলসে বলে দিব। দেখো, খেয়াল করো, এই যে প্রথমে যে জায়গাটা সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাফেয়ার, অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় বিষয়বলি রয়েছে, এই জাতীয় বিষয়বলি থেকে প্রায়শই বিউপির এফ এ প্রশ্ন করা হয়ে থাকে। তো জাতীয় বিষয়বলিটা খুব ভালোভাবে দেখবা এবং আপডেটেডটা দেখবা, বর্তমান সময়ে একেবারে আপডেটেড ভার্সনে যেটা আছে সেটা ভালোভাবে পড়বা। ওকে, এরপরে লিবারেশন অর, এই লিবারেশন অর থেকে প্রতিবারই একের অধিক প্রশ্ন বিউপির এফ এ চলে আসে। যেহেতু আমাদের সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সো এই সরকারের বা বর্তমান সরকারের প্রেক্ষাপট অনুযায়ী লিবারেশন অরের যে পার্টটা এটা পড়ার চেষ্টা করবে, সেই সকল ব্যক্তিবর্গকে এমফাসিস করে পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, এরপরে হচ্ছে কনস্টিটিউশন। কনস্টিটিউশন থেকে এই এমন একটা টপিক যেটা থেকে তুমি শিওর থাকতে পারো 100% প্রশ্ন থাকবে, আর এফ এ তো মাস্ট, এবং সেটা 2 এর অধিক থাকলেও তুমি অবাক হবে না। এই কনস্টিটিউশন সম্পর্কিত কোন তথ্যগুলো বেশি ইম্পর্টেন্ট, তাই না? কনস্টিটিউশন তো অনেক বড় একটা জায়গা, মনে রাখাও কষ্ট। সাম্প্রতিক সময় এই সংবিধানের যে বিষয়গুলো নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, সরকার ব্যবস্থা, রাষ্ট্রপতি পরিবর্তন, কিংবা হচ্ছে দেশের যে শাসন ব্যবস্থা, এই সকল বিষয় নিয়ে যে বিষয়গুলো এখন খুব বেশি আলোচিত, এই সকল বিষয়ের সংবিধানে কি নিয়ম আছে, কত নম্বর অনুচ্ছেদে অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে, এইগুলো বেশি ভালো করে পড়বা, এই জায়গাগুলো জোর দিয়ে পড়বা। ঠিক আছে, এরপর দেখো গভর্নমেন্ট সিস্টেম। এই যে গভর্নমেন্ট সিস্টেমের ক্ষেত্রে কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে, বা কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, কিংবা আমাদের দেশের গভর্নমেন্ট সিস্টেমটা কেমন, এর পাশাপাশি হচ্ছে বিভিন্ন দেশের গভর্নমেন্ট সিস্টেমটা আসলে কেমন। এখানে বিভিন্ন দেশ বলতে হচ্ছে যে দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো, কিংবা যে দেশগুলো অনেক বেশি ক্ষমতাশীল, কিংবা বর্তমান সময়ে যে দেশগুলো অনেক বেশি আলোচিত, সেই সকল দেশের গভর্নমেন্ট সিস্টেম গুলো দেখে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, যেহেতু এখানে আইআর ইন্টারন্যাশনাল রিলেশন আছে, ল সাবজেক্ট আছে, সো এই জায়গাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে দেখো ফেমাস পার্সন। ফেমাস পার্সন এই ক্ষেত্রে তুমি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করবা, শুধুমাত্র বাংলাদেশ না, বহির্বিশ্বেও সাম্প্রতিক সময়ে যদি কোনো মানুষকে নিয়ে আলোচনা করা হয়, বা সাম্প্রতিক সময়ে যদি কোনো মানুষ খুব ফেমাস হয়ে যায়, সেই জায়গাগুলো এটার মধ্যে আসবে। এরপরে এরপর হচ্ছে অ্যাচিভমেন্ট অফ রিসেন্ট টাইম, অর্থাৎ রিসেন্ট টাইমে বাংলাদেশ কি কোনো বিষয়ে অনেক বেশি বড় কিছু অর্জন করেছে, বা অনেক কোনো একটা বিষয় নিয়ে কি বাংলাদেশ বহির্বিশ্বে আলোচিত, এই টাইপের যেগুলো আছে বাংলাদেশের যে অ্যাচিভমেন্ট গুলো আছে সাম্প্রতিক সময়, সেই অ্যাচিভমেন্ট গুলো জেনে যাওয়ার চেষ্টা করবে, সাম্প্রতিক সময়ের কিন্তু, আগের না। ওকে, এরপরে দেখো পপুলেশন এন্ড ট্রাইব। পপুলেশন এন্ড ট্রাইবের ক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে সেন্সাস যেটা আছে সেটা একটু জেনে যাবা। ট্রাইবাল যে এথনিক পিপল যেগুলো আছে, এথনিক পিপল কারা কোথায় বসবাস করে, কোন এথনিক মাইনরিটিটা সব থেকে বড়, এগুলো একটু জেনে যাওয়ার ট্রাই করবা। ওকে, এরপরে দেখো এই ইকোনমিক এন্ড বাজেট থেকে 100% একটা প্রশ্ন থাকবে, এবং এইটা হচ্ছে রিসেন্ট টাইমের যে বাজেট সেটা ভালোভাবে দেখে যাবা, কোন খাতে সব থেকে বেশি অর্থ দেওয়া হয়েছে, তারপর হচ্ছে এটা কি ঘাটতি বাজেট কিনা বা কতটুকু ঘাটতি, এই জায়গাগুলো দেখবা। বাংলাদেশের বর্তমান ইকোনমিক্যাল কন্ডিশন কেমন সেটা একটু জেনে যাবা। ওকে, রিসেন্ট প্রাইস, প্রাইস থেকে 100% প্রশ্ন থাকবে। প্রাইসের ভিতরে তুমি নোবেল প্রাইজ, রিসেন্ট টাইমে নোবেল প্রাইজ, বুকার প্রাইজ, তারপর হচ্ছে পুলিৎজার প্রাইজ, স্বাধীনতা পদক, তারপরে হচ্ছে তোমার 21শে পদক, এই টাইপের যে প্রাইজ গুলো আছে এইগুলো ভালোভাবে জেনে যাবা। এরপরে মেগা প্রজেক্ট, এই মেগা প্রজেক্টটা রিসেন্ট টাইমে বাংলাদেশের যে মেগা প্রজেক্ট গুলো গভর্নমেন্ট হাতে নিয়েছেন, বা যে বর্তমান সময়ে যে রিসেন্ট টাইমে যে মেগা প্রজেক্ট গুলো শেষ হয়েছে, এই টাইপের মেগা প্রজেক্ট সম্পর্কে জেনে যাবে। এরপর হচ্ছে ইউএন এন্ড ইটস অর্গানাইজেশন। দেখো, আমি তোমাদেরকে বলি এই অর্গানাইজেশন থেকে প্রতিবার 4 থেকে 5টা প্রশ্ন পর্যন্ত হয়ে থাকে।
অর্গানাইজেশন, এই ইউএন, ইউনাইটেড নেশন এবং অর্গানাইজেশন যেগুলো আছে এইগুলো খুব 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 ভালোভাবে পড়ে যাবা। এখান থেকে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন হয় যতগুলো টপিক, তার মধ্যে একটা হচ্ছে এটা। ওকে, এরপরে ডিফারেন্ট কান্ট্রি অর্থাৎ বিভিন্ন কন্টিনেন্টে কতগুলো দেশ রয়েছে, কোন দেশের মুদ্রার নাম কি বা কোন দেশ কিভাবে বর্তমান সময়ে আলোচিত, এটা খুব ভালোভাবে দেখে যাবা। ডিফারেন্ট কান্ট্রির ভিতরে যদি আমি উল্লেখ করে বলে দিই, সাম্প্রতিক সময়ে যে দেশগুলো অনেক বেশি আলোচিত সেই দেশগুলো জানবা। বাংলাদেশের সাথে যে দেশগুলো হচ্ছে সম্পর্ক ভালো বা দ্বৈরথ রয়েছে এই দেশগুলো সম্পর্কে জেনে যাবা। এরপরে বিশ্বের যে ক্ষমতাশীল যে রাষ্ট্রগুলো রয়েছে, অনেক বড় বড় যে রাষ্ট্রগুলো রয়েছে এই রাষ্ট্রগুলো সম্পর্কে জেনে যাবা। সবগুলো দেশ সম্পর্কে জানার প্রয়োজন নাই। ওকে, এরপরে স্পোর্টস থেকে সাম্প্রতিক রিসেন্ট টাইমে স্পোর্টস থেকে বিশেষ করে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সম্পর্কে ভালোভাবে জেনে যাবা। এরপর হচ্ছে রিভার অ্যান্ড স্ট্রেট, বিশেষ করে স্ট্রেট, এখানে স্ট্রেট হরমুজ প্রণালী, হরমুজ স্ট্রেটটা সব থেকে ভালোভাবে জেনে যাবে, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবার এর পাশাপাশি অন্য স্টেট গুলো দেখে যাবা। রিভার বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড যে রিভার গুলো আছে, কোন রিভারটা কেন বিখ্যাত, এইগুলো একটু ভালোভাবে জেনে যাবা। এরপরে জিওগ্রাফিক্যাল প্লেস এবং এপিথেটস অফ ওয়ার্ল্ডের যে জিওগ্রাফিক্যাল প্লেস, যে জায়গাটা যে কারণে বিখ্যাত, এগুলো একটু জেনে যাবা বাংলাদেশে, ইনক্লুডিং বাংলাদেশ। এরপর অর্গানাইজেশন, এই যে অর্গানাইজেশন টপিকটা আবারও দিয়েছি এখানে আমি আলাদা করে, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দুইটাই। এইটা থেকে আমি বলেছি এটা কিন্তু একেবারে মানে হাইলাইটেড টপিক পুরা, এখান থেকে অনেক অনেক বেশি প্রশ্ন হয়। এটা খুব ভালোভাবে খাতায় নোট ডাউন করে পড়ে যাওয়া। অর্গানাইজেশন, কোন অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়, কোন অর্গানাইজেশন এর সদস্য সংখ্যা কত, বাংলাদেশ কততম সদস্য, বর্তমান সভাপতি কে, ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো আসে এখান থেকে। এরপরে ফেমাস বুক এবং পার্সন, এটা ওয়ার্ল্ড ওয়াইড দেখবা। নিউজ পেপার, কোন দেশের নিউজ পেপার কোনটা, এটাও হাইলাইটেড একটা টপিক, এখানে নিউজ পেপার থেকে প্রশ্ন হয়। অর এগ্রিমেন্ট, ট্রিটি, এখান থেকে এইবার 100% একটা প্রশ্ন থাকবে যে অর এগ্রিমেন্ট মানে বর্তমান সময়ে যে অর গুলো চলতেছে কিংবা পাস্টে যে অর গুলো হয়েছে ওই অর গুলা মানে সমাধান, মানে একেবারে সমাধান হিসেবে কোন চুক্তি করা হয়েছিল, কোন এগ্রিমেন্টের মাধ্যমে এটা হচ্ছে সমঝোতা করা হয়েছিল, এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে রিসেন্ট টাইমে যেমন ইউক্রেন রাশিয়া, প্যালেস্টাইন ইসরায়েল, তারপর ইরান ইসরায়েল ইউএসএ, এই যে যুদ্ধগুলো চলতেছে, এখানে কোন এগ্রিমেন্টের মাধ্যমে যুদ্ধর মানে ইস্তিফা দেওয়া হয়েছে, এই টাইপের গুলো একটু জেনে যাবা। ওকে, বিউপি সায়েন্স এবং টেকনোলজি থেকে প্রশ্ন করতে অনেক বেশি পছন্দ করে এবং এইটা থেকেও তুমি শিওর থাকো 100% একটা প্রশ্ন আসবে। বিশেষ করে বর্তমান সময় এআই রিলেটেড, তারপরে হচ্ছে আইসিটি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, লাস্টলি হচ্ছে দেখো ফেমাস ফিল্ম, আর্ট, পেইন্টিং, সং, এগুলো হচ্ছে বিশ্বের ভিতরে যে ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো খুবই রিনোন্ড সেগুলো আসে। ওকে, কে ওইটা কে সৃষ্টি করেছে তার সম্পর্কিত তথ্য জানতে যেতে পারে, বা ওইটা কোন দেশের কে তৈরি করেছিল, কে সৃষ্টি করেছে, এই টাইপের প্রশ্ন আসতে পারে। ওকে, ফাইন। চলো এরপরে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে দেখো গেম চেঞ্জার আছে এখানে দুইজন। একটা হচ্ছে রিসেন্ট ইস্যু, এখান থেকে শিওর থাকো 10 থেকে 12টা প্রশ্ন থাকবে রিসেন্ট ইস্যু থেকে, অর্থাৎ সাম্প্রতিক জিকে থেকে শিওর, একেবারে শিওর থাকো। এবং আইকিউ থেকেও অনেক বেশি প্রশ্ন হয়, মেন্টাল ম্যাথ থেকে। সাম্প্রতিক সময়ে বিউপি এই আইকিউ থেকেও প্রশ্ন করে থাকে। তো এখন দেখো এই যে টপিকগুলো ভাইয়া তোমাকে বললো, এই যে টপিকগুলো ভাইয়া তোমাকে গুছিয়ে বলে দিল, এখন তুমি যদি মনে করো যে এই টপিকগুলো তোমাকে ভাইয়া একেবারে গুছিয়ে গালে তুলে দিবে, তোমার কাজ হচ্ছে শুধুমাত্র পড়া, তাহলে আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের ব্যাচে এনরোল করে ফেলতে পারো। আমি এই প্রতিটা টপিক তোমাকে ক্লাসে বাংলা ট্রান্সলেট করে ইংরেজিতে সহকারে পড়িয়ে দিব, অর্থাৎ ইংরেজি বাংলা দুইটাই পড়িয়ে দিব এবং প্রতিটা জিনিস নোট করে তোমাকে গুছিয়ে দিব। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র পড়া। ওকে, শুধুমাত্র পড়া। আর আমাদের কোর্সে এনরোল করতে তুমি বিউপি প্রেপ জোনের যে অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্টে যে ওখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে তুমি নক করতে পারো, অথবা তুমি বেঞ্চমার্ক অ্যাডমিশন কেয়ার, ভার্সিটি অ্যাডমিশন কেয়ারের যে ফেসবুক পেজ আছে এখানেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানেও তুমি যোগাযোগ করে আমাদের কোর্সে এনরোল করে ফেলতে পারো। ভাইয়া যে টপিকগুলো বলেছে এই টপিকগুলো গুছিয়ে প্রস্তুতি নাও, দেখবা তোমার প্রস্তুতিটাও অনেক বেশি গোছানো হবে এবং পরীক্ষায়ও তুমি একটা ভালো ফলাফল করে আসতে পারবে।